কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের লেকচার 2-তে সবাইকে স্বাগতম। এর আগে আমাদের কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের উপরে লেকচার 1 ছিল, আপনারা সেটা চাইলে দেখে আসতে পারেন। সেখানে আমরা কিছু রুলস এবং কিছু প্র্যাকটিস করছিলাম। তো লেকচার 2-তে থাকবে আরও কিছু রুলস এবং প্র্যাকটিস। তো প্রথমে যেটা আছে যে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু এর এককগুলো প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। যদি আমরা নিচের উদাহরণটা দেখি যে আই অ্যাম 500 মাইলস অ্যাওয়ে ফ্রম হোম, তো এইখানে অ্যাম হচ্ছে ভার্ব। অ্যাম সাধারণত সিঙ্গুলার ভার্ব, যেহেতু এখানে আই আছে, আইয়ের সাথে অ্যাম, সাবজেক্ট আই, এবং দূরে এখানে আছে 100। 100 হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এর সাথে যে এককটা আছে সেটা হচ্ছে মাইলস, অর্থাৎ মাইলের প্লুরাল ফর্ম মাইলস। কারণ এখানে হচ্ছে 100টা আনকাউন্টেবল নাউন, এর এককটা হয়েছে প্লুরাল মাইলস, কিন্তু এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা হয়েছে সিঙ্গুলার। অর্থাৎ আমি যদি লিখি এখানে যে একক হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। তো এখানে যেমন টাইম, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, যেমন 50, এর সাথে প্লুরাল একক বসছে আর কি, যেমন আওয়ার্স। অন হচ্ছে সিঙ্গুলার, এর জন্য এখানে এস বসে নাই। যদি এখানে ওয়ানের বদলে 2, 3 থাকতো তাহলে 50-র মতো সেম আওয়ার্সের জায়গায় আওয়ার্স হতো। তো এরপরে যেটা আছে মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এখানে একটা কনফিউশন আছে যে মানি তো গণনা করা যায়, আমরা তো টাকা গুনতে পারি, তাহলে মানি কেন আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, কিন্তু মানি কিন্তু আমরা গণনা করতে পারি না। আমরা যেটা গণনা করি সেটা হচ্ছে মূলত কারেন্সি, অর্থাৎ এখানে যে ডলার, টাকা, রিঙ্গিত, আমরা এগুলা গণনা করি। মানি দ্বারা মূলত সমষ্টিভাবে বোঝায় যে টোটাল অ্যামাউন্ট অফ ওয়েলথ, অর্থাৎ আমার কাছে কত পরিমাণে সম্পদ আছে বা কত পরিমাণে কারেন্সি আছে। তো কারেন্সির বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আছে, ডলার, তারপরে টাকা, তো আমরা এগুলা গণনা করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে মানি সমষ্টিগত দিক থেকে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা আমরা গণনা করতে পারি না। তো এখানে যখন 100 থাকবে তখন যে এককটা থাকবে সেটা প্লুরাল হবে, অর্থাৎ 100-এর সাথে 100 হলে সাথে ডলারের সাথে এস যুক্ত হবে। আর এখানে যেহেতু অন আছে, তো এই ক্ষেত্রে এটা সিঙ্গুলার থাকবে। এরপরে ডিস্টেন্সের ক্ষেত্রেও সেম, ডিস্টেন্সের যে একক, মাইল, কিলোমিটার, এগুলা প্লুরাল হয়, কিন্তু এর ভার্ব যেটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার হবে। তো এটা ছিল একটা রুলস। এরপরে যেটা দেখবো আর একটা, এরপরে কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম একই, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম যেটা, প্লুরাল ফর্মও একই, এটার কোনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়। যেমন পেয়ার, ডজেন, স্কোর, ক্যানন, গ্রস, স্যালমন, আরও অনেক থাকতে পারে। এগুলা ইটিসি আর কি, এগুলো হচ্ছে একটু কমন। এগুলো সাধারণত প্লুরাল আর সিঙ্গুলার ফর্ম একই। যেমন এখানে একটা ডিয়ার, এখানে যদি আমি সিঙ্গুলার ফর্মে দেখি, যেমন আই স এ ডিয়ার ইন দ্য ফরেস্ট, তো এইখানে এ ডিয়ার এটা সিঙ্গুলার। এরপরে যেটা আছে প্লুরাল ফর্ম, যে উই স ম্যানি ডিয়ার, তো এখানে কিন্তু আর সাথে ডিয়ার্স এস যুক্ত হবে না, কারণ ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারে। তো এ ডিয়ার আর ম্যানি ডিয়ার একটা সিঙ্গুলার একটা প্লুরাল। তারপরে শিপ, শিপের ক্ষেত্রে দ্য শিপ ইজ গ্রেজিং, আর এখানে দ্য শিপ ভার্ব সিঙ্গুলার, কারণ এটা দ্বারা একটা বোঝাচ্ছে। আর প্লুরাল ফর্মে দ্য শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে যেহেতু ভার্ব প্লুরাল, তার মানে এখানে এই শিপটা প্লুরাল ফর্মে ব্যবহার করছে। যেহেতু সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম একই, এই ক্ষেত্রে এর সাথে এস বা ইএস যুক্ত হয় নাই। তাহলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? সেটা হচ্ছে ভার্ব দেখে। এখানে যেহেতু ভার্ব সিঙ্গুলার আছে, তার মানে এখানে এই শিপটা সিঙ্গুলার। এখানে যেহেতু ভার্ব প্লুরাল আছে, তার মানে এই শিপটা
প্লুরাল। এরপরে অর্থ একই, কিন্তু একটি শব্দ কাউন্টেবল এবং অন্যটি আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন এখানে ওয়েদার, ওয়েদারের অর্থ আবহাওয়া, এটা হচ্ছে নন কাউন্ট হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা ওয়েদারের সিমিলার ওয়ার্ড এই ক্লাইমেট বা ক্লাইমেটস ব্যবহার করব, তখন এটা হবে কাউন্ট নাউন। তারপরে ওয়ার্কের পরিবর্তে যখন আমরা এ জব বা জবস লিখবো, তখন সেটা হবে হচ্ছে কাউন্ট নাউন। মেশিনারির ক্ষেত্রে এটা হচ্ছে নন কাউন্ট নাউন, যখন এ মেশিন বা মেশিনস লিখবো তখন এটা হবে কাউন্ট নাউন। এরপরে ট্রাফিক, তো শুধু ট্রাফিক নন কাউন্ট নাউন, আর ট্রাফিকের সাথে যদি জ্যাম থাকে তাহলে সেটা কাউন্ট নাউন। তো এরকম আরো আছে লাফটার, যেটার কাউন্ট ফর্ম হচ্ছে এ লাভ বা লাভস। যদি আমরা কোনো এক্সাম্পল দেখি, যেমন ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার। তো এখানে যেহেতু এ আছে আর ওয়েদার আছে, তো আমরা সাধারণত জানি যেটা নন কাউন্ট নাউন হয় তার আগে এ বা এন বসে না। অর্থাৎ ওয়েদার যেহেতু নন কাউন্ট নাউন, এর আগে এ হবে না। তাহলে আমরা দুইভাবে এটা করতে পারি। এক, প্রথমত হচ্ছে এ বাদ দিতে হবে, আর না হয় আমরা ওয়েদারের পরিবর্তে আমরা ক্লাইমেট ব্যবহার করব। অর্থাৎ ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ক্লাইমেট, তো আমরা হচ্ছে ওয়েদারের পরিবর্তে ক্লাইমেট ব্যবহার করতে পারি। অথবা আমরা এটাকে মিনিমাইজ করতে পারি। তো এই দুইভাবে আমরা করতে পারি। এই যে উপরে যেটা আমরা দেখছিলাম যে এখানে ওয়েদার হচ্ছে নন কাউন্ট নাউন, তো এর যে কাউন্ট ফর্ম আছে সেটা হচ্ছে এই ক্লাইমেট বা ক্লাইমেটস। আর যেমন ট্রাফিকের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম, এটা হচ্ছে একটা নন কাউন্ট আর একটা কাউন্ট। তো এখানে যেহেতু কোয়েশ্চেনে দেওয়া আছে যে ওয়েদার, যেটা হচ্ছে নন কাউন্ট নাউন, তো আমরা যদি এখন নন কাউন্টের ক্ষেত্রে এ বসে না যেহেতু, এজন্য আমরা এটাকে মিনিমাইজ করে এটাকে কারেক্ট সেন্টেন্স করতে পারি, অথবা ওয়েদারের পরিবর্তে ক্লাইমেট ব্যবহার করলেও সেন্টেন্সটা কারেক্ট হবে। এরপরে যদি কোনো রুলস দেখি, সেটা হচ্ছে অ্যাডিং ফ্রেজ বিফোর নন কাউন্ট, এখানে হচ্ছে নন হবে। নন কাউন্ট নাউন ক্যান মেক ইট প্লুরাল। অর্থাৎ অ্যাডভাইস এটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, তো অ্যাডভাইসটাকে যদি আমরা আমরা প্লুরাল করতে চাই, তাহলে কিন্তু আমরা এর সাথে এস বা ইএস দিতে পারবো না। কিছু কিছু ক্ষেত্রে হয় সেটা ভিন্ন, কিন্তু ইন জেনারেল আমরা হচ্ছে যখন অ্যাডভাইসকে আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করব, তখন এর সাথে এস বা ইএস যুক্ত করা যায় না। তো এই অ্যাডভাইসকে প্লুরাল করার জন্য এর আগে এ পিচ অফ এই ফ্রেজটা ব্যবহার করব। ফ্রেজ হচ্ছে কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসলে সেটাকে ফ্রেজ বলে, অর্থাৎ শব্দগুচ্ছ। এবং ইনফরমেশন, এটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, এর আগে এ পিচ অফ বসছে, ব্রেডের আগে এ স্লাইস অফ, ইকুইপমেন্টের আগে এ পিচ অফ। তো এইভাবে আমরা নন কাউন্টেবল যে নাউনগুলো আছে এর আগে যদি আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। এরপরে নিম্নলিখিত নাউনের পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বা এস যুক্ত হয়। নির্দিষ্টবাচক সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যাবাচক, যেমন পেয়ার, 100, ডজেন, স্কোর, 1000, এইগুলোর আগে যদি নির্দিষ্ট সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে এস বা এস যুক্ত হয় না। আর যদি না থাকে নির্দিষ্ট সংখ্যা, তাহলে এস বা এস যুক্ত হয়। যেমন একটা উদাহরণ, এই যে 100, সেটা হচ্ছে হান্ড্রেডস অফ মেন ওয়েন্ট দেয়ার। এইখানে কিন্তু এর আগে কোনো 5, 1, 2 কোনো সংখ্যা নাই, নির্দিষ্ট সংখ্যা নাই, এই জন্য এর সাথে এস বা এস যুক্ত হয়েছে। যদি এখানে থাকতো 5, তাহলে কিন্তু এখানে শুধু হয়তো 500। তো এই ক্ষেত্রেও যেহেতু এর আগে কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এজন্য এস যুক্ত হয়েছে। যদি আমি বলতাম 1,
টু, তখন নির্দিষ্ট সংখ্যা থাকলে ডজেন্স না হয়ে তখন শুধু হয়তো ডজন। তো এটা একটা রুলস যে নিম্নলিখিত নাউনের পূর্বে যদি নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বা এস যুক্ত হয় না, আর যদি না থাকে তাহলে এস বা এস যুক্ত হতে পারে। এরপরে আসি যে এ লার্জ বা স্মল নাম্বার অফ প্লাস কাউন্ট নাউন যদি সেটা প্লুরাল হয় এরপর এক্সটেনশন থাকতে পারে। আর আরেকটা রুলস হচ্ছে যে এ লার্জ বা স্মল অ্যামাউন্ট অফ, পার্থক্য হচ্ছে একটা নাম্বার অফ আর একটা অ্যামাউন্ট অফ, আর এটাতে হচ্ছে কাউন্ট নাউন আর এটাতে হচ্ছে নন কাউন্ট নাউন প্লাস এক্সটেনশন। তো প্রথমে একটা সেন্টেন্স যদি দেখি যে এ স্মল অ্যামাউন্ট অফ ফ্যামিলিজ ওন মোস্ট অফ দ্য ল্যান্ড হিয়ার, এখানে একটা ফুল স্টপ হবে। তো এটা হচ্ছে ইনকারেক্ট আছে। এটা কেন ইনকারেক্ট আছে? যদি আমরা উপরে রুলসটার দিকে তাকাই যে এ লার্জ বা স্মল যেটাই হোক, এখানে স্মল দিছে, এ স্মল নাম্বার অফ প্লাস কাউন্ট নাউন, অর্থাৎ কাউন্ট নাউনের আগে সবসময় হচ্ছে নাম্বার অফ হবে। তো এইখানে যেহেতু ফ্যামিলিজ এটা হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন, তো তার আগে এখানে বসাইছে হচ্ছে অ্যামাউন্ট অফ, যেটা আসলে ইনকারেক্ট। কারণ কাউন্ট নাউনের পূর্বে যদি সেটা প্লুরাল হয় তার আগে হবে নাম্বার অফ। তো আমরা এখানে কারেক্ট যদি সেন্টেন্সটা সবটুকু একই থাকবে, শুধু পার্থক্য হবে যে অ্যামাউন্ট অফ এর জায়গা নাম্বার অফ হবে, অর্থাৎ এ স্মল নাম্বার অফ ফ্যামিলিজ ওন, বাকিটুকু যা আছে তাই। তো আর এইখানে যদি নন কাউন্ট নাউন থাকে তার আগে সবসময় হবে হচ্ছে অ্যামাউন্ট অফ, অর্থাৎ কাউন্ট নাউন থাকলে নাম্বার অফ, নন কাউন্ট নাউন থাকলে অ্যামাউন্ট অফ, বাদ বাকি সব সেম, অর্থাৎ এ লার্জ বা স্মল যে কোনো একটা হতে পারে। তো এখানে যদি আমরা সেন্টেন্সটা দেখি যে দ্য ল্যাব হ্যাজ এ লার্জ নাম্বার অফ ইকুইপমেন্ট, তো এইখানে ইনকারেক্ট। এটা কেন ইনকারেক্ট? কারণ এইখানে নন কাউন্ট নাউন আছে হচ্ছে ইকুইপমেন্ট, তো ইকুইপমেন্টের আগে সবসময় হয় হচ্ছে অ্যামাউন্ট অফ, তো এখানে আছে নাম্বার অফ, এই জন্য এটা ইনকারেক্ট। তাহলে কারেক্ট হবে শুধু নাম্বার অফ এর জায়গা হবে অ্যামাউন্ট অফ, অর্থাৎ দ্য ল্যাব হ্যাজ এ দ্য ল্যাব হ্যাজ আ লার্জ অ্যামাউন্ট অফ ইকুইপমেন্ট। তো এটা হচ্ছে ইনকারেক্ট, এটা কোশ্চেনে আসতে পারে, এমসিকিউতে হচ্ছে অপশন থাকবে এরকম। তো আমরা যেটাতে হচ্ছে এখানে অ্যামাউন্ট অফ থাকবে আমরা সেটাকে সিলেক্ট করব। তো এটার ক্ষেত্রেও তাই। তো নাম্বার অফ আর অ্যামাউন্ট অফ, নাম্বার অফটা হয় কাউন্টের ক্ষেত্রে, অ্যামাউন্ট অফ হয় নন কাউন্টের ক্ষেত্রে। এরপরে আসি যে প্লুরাল নাম্বার প্লাস কাইন্ডস বা টাইপস প্লাস অফ প্লাস প্লুরাল কাউন্ট নাউন বা নন কাউন্ট নাউন, আর একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার প্লাস কাইন্ড বা টাইপ প্লাস অফ প্লাস সিঙ্গুলার কাউন্ট নাউন হতে পারে অথবা নন কাউন্ট নাউন হতে পারে। আর এইখানে প্লুরাল কাউন্ট নাউন হতে পারে অথবা নন কাউন্ট নাউন হতে পারে। তো দুইটাতেই নন কাউন্ট নাউন কমন, আর এখানে হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন হতে পারে, সিঙ্গুলার কাউন্ট নাউন হতে পারে। তো পার্থক্য এটা ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে এস সাথে আছে এস, অর্থাৎ কাইন্ডস টাইপস প্লুরাল, আর এখানে আছে হচ্ছে কাইন্ড টাইপ সিঙ্গুলার, অর্থাৎ এখানে প্লুরাল নাম্বার আছে তাই কাইন্ডস, আর এখানে সিঙ্গুলার নাম্বার আছে তাই কাইন্ড।
তো আমরা যদি এটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখি যে উই স সেভারাল কাইন্ডস অফ বার্ডস, যেহেতু সেভারালটা প্লুরাল এই জন্য এখানে হয়েছে কাইন্ডস, আর এখানে যেহেতু অনটা সিঙ্গুলার এই জন্য এখানে শুধু হয়েছে কাইন্ড, এস বা ইএস যুক্ত হয় নাই। তো অনেক সময় প্লুরাল নাম্বার দিয়ে এখানে কাইন্ড দিতে পারে, সেটা হবে ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্টটা হবে সাথে এস যুক্ত করে। আর এইখানে অনেক সময় এস দিয়ে দিতে পারে, তো যেহেতু এটা সিঙ্গুলার ওয়ান সেক্ষেত্রে আমরা এসটা বাদ দিয়ে যে সেন্টেন্সটা থাকবে সেটা হবে কারেক্ট সেন্টেন্স। তো সোজা কথা হচ্ছে এইখানে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে হবে কাইন্ড, আর পরের যে নাউনটা হবে সেটা হতে পারে সিঙ্গুলার কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন। আর কাইন্ডস থাকলে সবসময় প্লুরাল কাউন্ট নাউন হবে অথবা নন কাউন্ট নাউন হতে পারে, অর্থাৎ দুই ক্ষেত্রে নন কাউন্ট কমন, বাট নন কাউন্ট না থাকলে হয় প্লুরাল কাউন্ট নাউন হবে যদি সেই ক্ষেত্রে কাইন্ডস থাকে, আর সিঙ্গুলার কাউন্ট নাউন হবে যদি সেই ক্ষেত্রে কাইন্ড থাকে। এটা ছিল একটা রুলস। এর পরের রুলসটা হচ্ছে ইন্টারেস্টিং একটা রুলস, সেটা হচ্ছে মোস্ট বা দা মোস্ট। তো একটার আগে দা নাই আর একটার আগে দা আছে, মোস্ট বা দা মোস্ট। তো মোস্টটা হয় সাধারণত নাউনের পূর্বে, যেমন এখানে মোস্ট টুরিস্ট ডোন্ট ভিজিট দিস পার্ট, এখানে টুরিস্ট এটা কিন্তু হচ্ছে নাউন, এটা মূলত কমন নাউন আর কি। নাউন যদি থাকে তার আগে হবে মোস্ট, আর দা মোস্টটা তাহলে কোথায় হবে? তো এটা হচ্ছে এটা তো কারেক্ট সেন্টেন্স, এটার ইনকারেক্ট হইতো যদি এর আগে আমি দা বসাইতাম। তো দা দিয়ে কোশ্চেন আসতে পারে, তো সেই ক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা হবে দা বাদ দিয়ে মোস্ট টুরিস্ট ডোন্ট ভিজিট দিস পার্ট। কারণ কি? কারণ হচ্ছে টুরিস্ট নাউন, আর নাউনের আগে সবসময় মোস্ট বসে। আর দা মোস্টটা যেখানে বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে, অর্থাৎ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা হচ্ছে নাউন আর এর আগে ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দ্য মোস্টটা অ্যাডজেক্টিভের পূর্বে বসছে, যেহেতু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই ক্ষেত্রে যদি আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ দ্যাট, সেক্ষেত্রে ভুল হবে, কারণ মোস্টটা শুধু নাউনের আগে বসে আর দ্য মোস্টটা বসে অ্যাডজেক্টিভের পূর্বে। তো কোয়েশ্চেনে যদি দ্য মোস্ট থাকে তাহলে সেটা কারেক্ট, যদি শুধু মোস্ট থাকে সেটা ইনকারেক্ট। তো এই ছিল হচ্ছে নাউনের উপরে ক্লাস, কাউন্টেবল আনকাউন্টেবলের দুইটা। আর আমাদের জেনারেল যে নাউনগুলো আছে অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলা হচ্ছে একটা পার্ট। তো আমাদের নেক্সট টপিকগুলো থাকবে প্রোনাউনের উপরে, এর কোয়েশ্চেন এবং সলভ এগুলো নিয়ে ক্লাস হবে। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আর এর বেশি কিছু আসলে বলার নাই। প্রোনাউনের উপরে আমরা চেষ্টা করব হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস সহ একদম খুঁটিনাটি রুলস আলোচনা করার। তো আজকে ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।